আজকে আমরা ত্রিকোণমিত্রি বেসিক শিখব। ত্রিকোণমিত্রি কথাটা এসছে ট্রিগনন অ্যান্ড মেট্রি কথাটা থেকে। ট্রিগনন মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, যার বাংলা মানে হচ্ছে ত্রিভুজ। তো ট্রায়াঙ্গেল যেটা কিনা ত্রিভুজ, অ্যান্ড মেট্রি এই কথাটা মানে হচ্ছে মেজার। মেজার মানে পরিমাপ। তো ট্রিগোনোমেট্রি আসলে একটি ত্রিভুজ পরিমাপের বিষয়। আজকে আমরা শিখব এখানে ত্রিগোনোমেট্রিতে কি কি আমরা পরিমাপ করতে পারি, ত্রিভুজের কি কি জিনিস আমরা পরিমাপ করতে পারি। সো যদি আমরা মনে করি একটা ত্রিভুজ এটা এ বি এন্ড সি, তো আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে আর তিনখানা কোণ থাকে। তো আমরা কি কি পরিমাপ করতে পারি এই ত্রিভুজের? তো আমরা তিনটি কোণ যেমন এখানে আমরা পরিমাপ করতে পারি। একটা হচ্ছে কোণ এ, কোণ বি, আবার কোণ সি। এই তিনটি কোণ আমরা পরিমাপ করতে পারি। আবার এই তিনটি বাহুও আমরা পরিমাপ করতে পারি। তো এ বি, বি সি অ্যান্ড এ সি, এই তিনটি বাহু। So, এই ছটি জিনিস আমরা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের এই ছটি জিনিস পরিমাপ করতে পারি। অথবা যে কোনো একটি দেয়া থাকলে বা দুটি দেয়া থাকলে অপরটিকে আমরা পরিমাপ করতে পারি। যেরকম এই দুটি বাহুর মাপ দেয়া থাকলে তাহলে এই বাহুটাও বের করতে পারবো, বা এই দুটি কোণের মাপ দেয়া থাকলে অপর কোণের মাপ আমরা বের করতে পারবো। সো এটাই হচ্ছে ত্রিগোনোমেট্রির আসল অ্যাপ্লিকেশন। নাও এখন আমরা দেখব যে ত্রিকোণমিতি বেসিক্যালি কাজ করে সমকোণী ত্রিভুজের ওপর, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলি। তো সমকোণী ত্রিভুজ আমরা কিরকম জানি, যে যে ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি। সো এরকম ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি যদি হয়, ধরে নাও এই কোণটা আমরা এখানে মনে করছি 90 ডিগ্রি, এটা একটা ত্রিভুজ এ বি এন্ড সি। তো বি কোণটা, এই যে বি কোণটাকে আমরা ধরে নিচ্ছি 90 ডিগ্রি। তাহলে বাদ বাকি এ কোণ আর সি কোণ পড়ে থাকলো, যেটার মান আমরা জানি না। তো ত্রিভুজ এই এটা একটা স্পেশাল কাইন্ড অফ ত্রিভুজ যার একটি কোণ হবে 90 ডিগ্রি, এন্ড এই ত্রিকোণমিতির মেইন কাজকর্ম এভরিথিং এই সমকোণী ত্রিভুজকে ঘিরে। এটা সমকোণী ত্রিভুজ নয়, এটা সমবাহু ত্রিভুজের মতো, কিন্তু সমকোণী ত্রিভুজের এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। তো একটা সমকোণ অবশ্যই থাকতে হবে ত্রিভুজের ক্ষেত্রে। এখন প্রশ্ন হতে পারে, কেন আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করি ত্রিকোণমিতির ক্ষেত্রে? তার কারণ হলো, আমরা যদি দেখি যে পরের চ্যাপ্টার গুলোতে আমরা দেখব যে ত্রিকোণমিতির মেন অ্যাপ্লিকেশন, আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করছি আমাদের দৈনন্দিন জীবনে, সেখানে আমরা দেখি যেরকম কোন একটা গাছ ধরো, গাছে এখানে একটা গাছ ধরো রাস্তার ওপরে আছে। তো এটা একটা রাস্তা। এই গাছটা, বা এটা একটা ইলেকট্রিক পোলও হতে পারে, বা একটা পাহাড় হতে পারে, যেরকম অনেক কিছুই হতে পারে, যেটার ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন হচ্ছে এই গাছটাতে না চড়ে বা পাহাড়টাতে না চড়ে এই পাহাড়টার দৈর্ঘ্য কত সেটা আমরা এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারি এই ত্রিকোণমিতির সাহায্যে। কিরকম? যদি তুমি এটা ভালো করে লক্ষ্য করো, যদি এটা আমি একটা গাছ ধরি যেটা কিনা এই মাটির উপরে আছে, তাহলে আমরা দেখবো যে এইখানে এরা একটা সমকোণ তৈরি করছে। কেননা এটা সোজাসুজি গাছটা আছে, বা পাহাড়টা বা ইলেকট্রিক পোল যেটা থাকবে সেটা সোজাসুজি আমাদের ভূমির ওপরে থাকে, এবং সে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। এবং এই ভূমি থেকে যে কোনো জায়গা থেকে আমরা যদি এরকম একটা দাঁড়ি টানি, তাহলে দেখবো এইটা একটা ত্রিভুজ তৈরি হয় এ বি সি। এখন যেহেতু এটা 90 ডিগ্রি আমরা অলরেডি জানি, এখন অপর যে কোনো একটা কোণের মান যদি আমরা জানি, অপর দৈর্ঘ্যগুলো আমরা এগুলো সব বের করতে পারি। এখন আমরা দেখবো এগুলো কিভাবে সম্ভব হয়। তাহলে প্রথমত আসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা একটু আগেই আলোচনা করলাম কি একটা সমকোণ থাকতে হবে। তো যদি এরকম একটা ত্রিভুজ হয়, ধরে নিই আহ এই ত্রিভুজটা হলো এ বি এন্ড সি, যার এই কোণটা হলো 90 ডিগ্রি। এখন অপর একটা কোণ আমরা ধরে নিই, এই কোণটা সি কোণটা হলো থিটা। এটাকে আমরা থিটা বলছি, এটাকে আলফা বলতে পারি, এটাকে গামা বলতে পারি, এটা এক্স ডিগ্রি এনিথিং আমরা বলতে পারি এই থিটা কোণটা।
এখন ত্রিকোণমিতির একটা মজা হচ্ছে এই প্রত্যেকটা বাহুকে আমরা নাম দিতে পারি। কিভাবে এই নামগুলো দেব? এই যে থিটা কোণটা আমরা দেখছি, এই থিটা কোণের উল্টো দিকে সম্পূর্ণ বিপরীত দিকে যে বাহুটা আছে এই এবি, থিটা কোণের উল্টো দিকে যে বাহুটা থাকে তাকে আমরা বলি লম্ব। তো এখানে এটা আমরা আমাদের হয়ে গেল লম্ব। লম্বটা কি না এবি, এবি হয়ে গেল আমাদের লম্ব। আবার এই সমকোণ যেটা দেখছি, এই সমকোণের উল্টো দিকে যেটা থাকে, সমকোণের উল্টো দিকে যে বাহুটা আছে এসি, এইটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ, অতিভুজটা আমাদের কি হয়ে গেল এসি। এবং এইটা লক্ষ্য করার বিষয় যে পিথাগোরাসের থিওরেম থেকে আমরা জানি এই এসি বাহুটা এই বাকি দুটি বাহুর চেয়ে সবসময় বড় হয়। তো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় যার অতিভুজ সবসময় লম্ব বা ভূমির চেয়ে বড় হবে। ভূমি কোণটা এই থিটা কোণটা আর এই সমকোণটার সংযুক্ত যে বাহুটা সেটাকে আমরা বলি ভূমি। বা এটা দেখবো আমরা ভূমির সঙ্গে সমান্তরাল, এখানে যেরকম ভূমির সাথে সমান্তরাল, সেই জন্য এটাকে আমরা ভূমি বলছি। তাহলে ভূমিটা কি হয়ে গেল বিসি। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এই কোণটা, এই থিটা কোণটার সাপেক্ষে এটাকে লম্ব বলছি, এটাকে ভূমি বলছি, এটাকে অতিভুজ বলছি। এবার ধরো যদি এরকম হতো যে ত্রিভুজটা আগের মতো না হয়, ত্রিভুজটা এরকম হলো যে এ বি সি, যার বি কোণটা 90 ডিগ্রি। এখন আমরা এই সি কোণটাকে থিটা না বলে আমরা এ কোণটাকে ধরো থিটা বললাম। এক্ষেত্রে আমাদের বাহুগুলো কিরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে এটা লক্ষ্য করার বিষয় যে এই থিটার উল্টো দিকে এখন বিসি, এই বাহুটা হয়ে গেল আমাদের লম্ব। এখন যদিও এটা ভূমির সঙ্গে সমান্তরাল, তাও এইটাকে আমরা এখন বলছি যে লম্ব। আর এই সমকোণের উল্টো দিকে যেটা, সেটা হয়ে গেল আমাদের অতিভুজ। আর এই থিটা কোণটা 90 ডিগ্রির সঙ্গে যে বাহুটা যুক্ত আছে সেটাকে আমরা বলছি ভূমি। এই গেল আমাদের কোন বাহুটাকে কি বলবো সেটার বিষয়ে আলোচনা। তো এটা আমরা এখানে পরিষ্কার করে আহ বুঝলাম। যদি অসুবিধা থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি আবার এটাকে বোঝানোর চেষ্টা করব সহজ ভাষায়। কিন্তু এবারে আমাদের আসি যে এই লম্ব ভূমি অতিভুজ তো বের করলাম, এবারে আমরা কি করে এটার অ্যাপ্লিকেশনে লাগাবো। তো ত্রিকোণমিতির মেনলি ছটি ফাংশন হয়, ছটা ফাংশন হয়। সেই ফাংশন গুলো আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিনটি ফাংশনকে মনে রাখলে আমরা বাকি ছটাকে, বাকি তিনটেকে মনে রাখতে পারবো। তো কি কি ফাংশন গুলো, যেরকম কালিটা হলুদ, যেরকম ধরে নাও সাইন থিটা, সাইন, তারপরে কস, তারপরে ট্যান। তো সাইনটা কি? সাইনটা হলো সাইন থিটা, যদি এই থিটা কোণের পরিবর্তে সাপেক্ষে আমরা সাইন থিটাকে বের করতে চাই, সব সময় এই লম্ব বাই অতিভুজ এইটাই হচ্ছে এর যে এই বাহুটা আর লম্ব বাহুটা এবং অতিভুজ বাহুটার যে সাপেক্ষ, সেটাকে আমরা বলি সাইন থিটা। যেরকম লম্ব বাই অতিভুজ। তো এক্ষেত্রে আমাদের এ বি বাই এসি, এটা হয়ে গেল আমাদের সাইন থিটা। কস থিটাটা আবার কি হয়? কস থিটাটা হয় বাকি ভূমি বাই অতিভুজ, এটা আমাদের হয় কস থিটা। তো এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে কি হয়ে গেল? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হয়ে গেল এসি। আর ট্যান থিটাটা আমাদের বলা হয় লম্ব বাই ভূমি, এইটার যে ভাগফল সেটাকে আমরা বলি ট্যান থিটা। তো কস থিটা, ট্যান থিটা। তো লম্ব বাই ভূমি আমরা কি পাচ্ছি এখানে? যেরকম লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। এবার বাকি যে তিনটি ফাংশন আছে সেটা এদেরকেই মনে রাখলেই চলবে। যেরকম বাকি আরেকটা ফাংশন হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটাটা হচ্ছে সাইন থিটার উল্টো। তো সাইন থিটা আমরা কি দেখছি? লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা হয়ে যায় অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হয়ে যাবে এসি বাই এবি। অপর একটি ফাংশন হচ্ছে যেটা হচ্ছে সেক থিটা। সেক থিটাটা এই কস থিটার উল্টো। কস থিটাটা আমাদের কি আমরা দেখেছি? ভূমি বাই অতিভুজ। সুতরাং এটা হয়ে যায় অতিভুজ বাই ভূমি।
অতিভুজ বাই ভূমি কি বিসি বাই এসি, যেটা আমরা দেখছি সেটা আসলে এসি বাই বিসি হয়ে যায় sec থিটার ক্ষেত্রে। আর একটা ফাংশন হলো cot থিটা। cot থিটা হচ্ছে পুরোপুরি tan এর উল্টো। tan থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে cot থিটাটা উল্টো যদি হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যায় ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব কি হবে, বিসি বাই এবি। সিমিলারলি এই একই জিনিসটা আমরা যদি এর ক্ষেত্রে বের করি তাহলে কিন্তু ফর্মুলা সব একই থেকে যাবে, কিন্তু এই বাহুগুলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাই গেল আমাদের বেসিক ত্রিকোণমিতি। তো কিভাবে আমরা সাইন থিটা, কট থিটা, ট্যান থিটা এগুলোকে বের করব সেটা আমরা এই চ্যাপ্টারে জানলাম। নেক্সট চ্যাপ্টারে আমরা এর ফার্দার অ্যাপ্লিকেশন গুলো জানার চেষ্টা করব। থ্যাংক ইউ।